গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর ঘুরতে গিয়ে এরকম হবে সেটা বুঝতেই পারিনি, কারণ হঠাৎই ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে। আর এদিকে আমাকে রাজেশ একটা বোতল লাগিয়ে দিচ্ছে, কারণ শরীরটা ভীষণ পরিমাণে ক্লান্ত লাগছে আর সাথে পেটে ব্যথা করছে, যে এই জন্য একটা বোতল লাগিয়ে দিচ্ছে। মানে এইভাবে যে এরকম হবে সেটা বুঝতেই পারিনি। যে ডক্টরও দেখিয়েছি, তো বললো গ্যাসের ব্যথা হচ্ছে, তো সেখান থেকে যে ওষুধ সাজেস্ট করেছে তো সেইগুলোই এখন বাড়িতে এসে করা হচ্ছে। তো এদিকে আমাকে সুই লাগিয়ে দিচ্ছে আর বাবাই এত পরিমাণে কষ্ট পাচ্ছে, তো আমাকে আবার জড়িয়ে ধরছে আর সাথে তো আবার বলছে সুই লাগিয়ে দাও মাম্মি, ভালো হয়ে যাবে বলে আবার জড়িয়ে ধরছে। আর সুই লাগাচ্ছিল তখন আমি কান্না করছিলাম ওই জন্য। তো তারপরের দিন দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে গেছি ঘুরতে, তার কারণ আমাদের, আর তোমাদের সাথে একটা কথা বলে দিই, শেয়ারই করা হয়নি, যে আমি কিন্তু আমার মারা এই যে ঘুরতে এসছে, মাদের সাথে কিন্তু আমি বাড়িতে চলে যাব। মানে বলতে পারো রাজস্থান ছেড়েই চলে যাচ্ছে এবার। মানে আর আসবো হয়তো এইভাবে থাকার জন্য আর আশাটা হবে না, হয়তো ওই ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাব কখনো, সেটাই আর কি। তো এদিকে চলে এসছি জাতলা মাতা, একটা মন্দিরের নাম জাতলা মাতা। বাবাইয়ের জন্য মানসা ছিল, কারণ কদিন ধরে তোমরা ফলো করেছো কিনা জানি না, বাবাই কেমন কথা বলছে না, একটু যেন কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে, কারণ ও ক্লিয়ার কথা বলতো, কিন্তু রিসেন্টলি কি হয়েছে জানি না, একটু কথাগুলো যেমন কেমন তোতলা তোতলা মতো করে বলছে। এই জন্য এই ঠাকুরের কাছে মানসা করেছিলাম, করার পরে বাবাই না এখন অনেকটা ঠিক আছে। তো আর তারপরে বাড়িতেও চলে যাব, আর টাইম নেই হাতে, তো শরীরটা খারাপ ছিল ঠিকই, কিন্তু তবু চলে এলাম, যে তাহলে তো আর পুজোটা দিতেই পারবো না, তো এই জন্য চলে এসছি এই মন্দিরে। আর আরও না অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেভাবে আর শরীর খারাপ বলে সবারই কোনো না কোনো প্রবলেম হচ্ছে। আর মারা এসছে নতুন, মায়েদের তো জলই শ্যুট হচ্ছে না, ওই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি, তো ওই জন্য আর বেশি কোথাও যেতে পারলাম না। আর এদিকে দেখো অলরেডি ওখান থেকে ঠাকুরের প্রসাদ বানিয়ে নিয়েছি, এটাকে এখানে ওই কাঁসা বলে, মানে ওই ঠাকুর মানে চাল, আর আমরা যে চালটা খাই ওই চাল দিয়ে আর চিনি দিয়ে এই প্রসাদটা বানিয়ে দেয় ঠাকুরের ভোগ। তো এখানেই বানিয়ে দেয় ওটা, যে দোকান থেকে আমরা প্রসাদ নিচ্ছিলাম ওই দোকানেই বললো যে 10 মিনিট ওয়েট করো, 10 মিনিটের মধ্যে বানিয়ে দেবো। তো দিয়ে তারপরে কিন্তু এই চলে যাচ্ছে মন্দিরের দিকে। আর দেখছো মন্দিরের অনেকে সব বসে আছে বাইরেও, আর এই মন্দিরে কিন্তু আমি কখনো আসিনি, আর অনেকে বাইরেও বসে আছে, যে যারা অনেকে ঠাকুরের নামেই থাকে এখানে, যে এখানেই থেকে যাবে, যতদিন না ঠাকুর ভালো করবে ততদিন এখানেই থাকবে, এখানে খাওয়া দাওয়া সব কিছু এখানেই চলতে থাকে। তো তারাই আছে ঠাকুরের ওপরে বিশ্বাস করে। আর তারপরে দেখো এদিকে পুজো হচ্ছে, এখনও শেষ হয়ে যাবে এক্ষুনি, মানে আমরা এসে পুজোটা দিয়েছি আর আরতিটাও শেষ হয়ে গেছে আর কি। তো তারপরে ঠাকুরের প্রসাদটা দিয়ে দিলাম, দিয়ে ওখান থেকে বাবাই আমরা সবাই ওখান থেকে প্রণাম করে তারপরে, আর ঠাকুরটা দেখেছো এখানে ঠাকুরগুলো না সব এরকম, আমাদের যেগুলো মূর্তি থাকে এখানে কিন্তু মূর্তি না, ঠিক এই টাইপের ঠাকুর হয় সবই। তো তারপরে রাজেশের ওই যে পাশে যেটা রয়েছে ওটা একটা রাজেশের একটা বন্ধু, মানে ওই আমাদের পাশেই বাড়ি, তো ওরা দুজনে মিলে সবাইকে এখানে যারা থাকে তাদের সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, প্রসাদ বিতরণ করছে। আর এখান থেকে মানে এই মন্দির থেকে ঘুরে আমরা কিন্তু মানে সবার খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, যে এখান থেকে ঘুরে টুরে দেন ঠিক করেছি একটা রেস্টুরেন্টে যাব, গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে দেন আর একটা জায়গায় প্ল্যান আছে, আর সেটা হচ্ছে কিন্তু কেল্লা, রাজস্থানের যে ফেমাস মহারানা প্রতাপের কেল্লা, সেই কেল্লাতে যাব। আর তার জন্যই কিন্তু এত তাড়াহুড়ো করছে আজকে আসা, সেই কারণেই যে বাবা এর পুজোটা দেবো আর একেবারে যাওয়ার পথে ওই কেল্লাটা দেখে যাব। তো অলরেডি বাইরে বেরিয়েছি, আর এত পরিমাণে বৃষ্টি নেমেছে কি বলবো, আর ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে আজকের ওয়েদারটা, কারণ বৃষ্টি হচ্ছে, যেখানেই যাচ্ছি যেদিকে যাচ্ছি সব বৃষ্টিই হচ্ছে, যে এই জন্য ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর সেটাই উপভোগ করতে করতে এখন চললাম একটা রেস্টুরেন্টের দিকে, যে আগে একটা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে দেন আর অন্য কাজ। তো এদিকে অলরেডি এই ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের 12টা সাড়ে 12টা বেজেই গেছিলো। আর তারপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে গেছি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে কখনো আসিনি, এটা ফার্স্ট টাইম। তো মানে রেস্টুরেন্টে যেসব জিনিসপত্রগুলো দিচ্ছ না, মানে বড় বড় থালিগুলো দিচ্ছিল আর ছোট ছোট বাটি দিচ্ছে, এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, যে আমি বোন সবাই এটা দেখতেই ছিলাম যে কি সুন্দর করে। আমাদের হচ্ছে অর্ডার করেছিল থালি, তো সেই থালির ভিতরে রুটি চাউল সব কিছু থাকবে আর সমস্ত রকম সবজিও থাকবে।
তো আমরা সেটাই ওয়েট করছিলাম যে কি কি দেবে, ওই জন্য দেখতেছিলাম। আর বাটিগুলো এত সুন্দর লাগছিলো কি বলবো, ছোট ছোট বাটি, থালাটার ভিতরে পুরো ভরিয়ে দিয়েছিল। আর সেটাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর এখান থেকে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে যাব আরেকটা জায়গায়। আর বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে। আর এই যে ঘুরছি, এখন হয়তো আমি বাড়িতে চলে এসেছি, তোমাদের সাথে ব্লগটাও কিন্তু একটু ধীরে ধীরে শেয়ার করছি। তার কারণ বাড়িতেও এসেছি, ভীষণ পরিমাণে চাপ, মানে এসেই একটা নতুন সংসার, ওখানে একটা সংসার পেতেছিলাম, দেন ওখান থেকে সমস্ত জিনিসপত্র আবার বাড়িতে এনে সেগুলো গোছানো সাজানো ভীষণ পরিমাণে টাইম লাগে। তোমরা যারা গোছাও সাজাও তারা কিন্তু জানো। তো এই জন্য আমি সেভাবে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না আর কি। তো তোমরা সবাই একটু পাশে থেকো, সাথে থেকো। আর এদিকে অলরেডি আমার দুষ্টুটা ঘুমিয়ে গেছে, তো ওকে এখন আর ডাকলাম না। আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি, দেন আমার খাওয়া হয়ে গেলে বাবাইকে খাইয়ে তারপর আমরা বেরিয়েছি। আর এই দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি বলো তো, এটা কিন্তু কেল্লা, চিতরগড় যে কেল্লাটা, তোমরা হয়তো রাজস্থানে যারা এসছো আর যারা আসোনি তারা কিন্তু আমরা সবাই জানি প্রায় কিছু না কিছু, কারণ আমরা ইতিহাসে পড়েছি যে মহারানা প্রতাপের কেল্লা। তো সেই মহারানা প্রতাপের কেল্লাতে যাচ্ছি। ফার্স্ট গেট তো চলে গেল, ধীরে ধীরে সেকেন্ড গেট, থার্ড গেট এইভাবে আসবে, আস্তে আস্তে চললাম। আর এইখানে না মিনিমাম এটা ধরে হয়তো আমার 8 বার আসা হবে, যে অতটাও ইন্টারেস্ট নেই, কিন্তু না শরীরটাও তো সেভাবে ভালো লাগছিল না। কিন্তু মারা তো এখনও দেখেইনি, বোন দেখেছে, বাট মা ভাই বাপি এরা তো এখনও কেউই দেখেনি, ওই জন্য সবাইকে নিয়ে চলে এসেছি দেখানোর জন্য। আর দেখো এই যে এক একটা গেট করে পার হচ্ছি। আর সেইভাবে রাজেশও মাঝে মাঝে একটু বলছে যে ওই যখন যুদ্ধ হয়েছিল এই এক একটা গেট এইভাবে পার হচ্ছিল, এই করছিল, সেইগুলোই শুনতে শুনতে গেটগুলো পার হয়ে গেলাম। আর দেখো আমরা কিন্তু পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি, মানে ধীরে ধীরে পাহাড়ের ওপরেই উঠছিলাম। আর পাহাড়ের উপরে উঠে এই জায়গাটা আমার ভীষণভাবে মিস করি। আমার বিয়ের পর যখন প্রথম আমরা দুজনে এসেছিলাম না, এখানে দাঁড়িয়ে অনেকটা ছবি তোলা আছে আমাদের। আর এখান থেকে পুরো দেখো চিতরগড়ের নাজারাটা দেখা যায়, একদম কি সুন্দর লাগছে, পুরো চিতরগড়টা দেখা যাচ্ছে। আর ঘরগুলো সব একটু একটু, আর কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর তারপরে এখানে কিছু ফটো তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে এবার মানে, আর এখনও তো জাস্ট সবে এটা শুরু হচ্ছে, কারণ কেল্লা শেষই করা যায় না। মিনিমাম তো ওখানে 7 কিলোমিটার, কি বলবো 14-15 কিলোমিটার ধরেই শুধু চলতেই থাকি, কেল্লা আর শেষই হয় না। তো তারপরে এখান থেকে কিছুটা ছবি তুলে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু তোমাদের আমার আউটফিটটা দেখিয়ে দিয়েছি। আগের দিন যে চুড়িটা নিয়েছিলাম না শাওড়াজির মন্দির থেকে, আজকে সেই চুড়িটা হাতে পরে নিয়েছি। তোমাদের সাথে তো সেভাবে শেয়ার করতে পারিনি, যতটুকু ভিডিও করা পসিবল হয়েছে ততটুকু করেছি। তো এদিকে সেইটা পরে নিয়েছি। আর যে এই শাড়িটা পরেছি এর সাথে মনে হচ্ছিল হোয়াইট কালার ব্লাউজটা ভালো যাবে, যে ওই জন্য হোয়াইট কালার ব্লাউজ পরে নিয়েছি। আর তারপরে চলে এসেছি এই পাশে, মানে জাস্ট আমরা ওখান থেকে ধীরে ধীরে শুরু করলাম, এটা কিন্তু একদম গেটের মুখেই পড়ে। তো এইখানে চলে এসেছি, এসে আমরা ওপরের দিকে উঠছিলাম। আর রাজেশ ওখানে তাকাচ্ছে দেখলে, ওখানে কিন্তু সব বাঙালি গাইডরা ছিল, মানে অনেক রকম গাইড থাকে, যারা ইংলিশ মানে ফরেনাররা আসে তাদের জন্য ইংলিশ গাইড, আর যারা ওখানকার যারা অন্য জায়গা থেকে আসে তাদের হিন্দি গাইড, আবার আমাদের মতো যারা বাঙালি যায় বাঙালিদের গাইড করার জন্য সবাই বসে আছে। তো আমাদের কথা শুনে না সবাই বুঝতে পারছিল, তো বলছে বই নেবে, আমাদের দেখে কি বলছিল, মানে বুঝতে পেরেছিল যে এরা বাঙালি। আর তারপরেই দেখো ওখান থেকে ওই জায়গাটা ঘুরে চলে এসেছি। আর ওইখানে যে জায়গাটা না, ওটা কিন্তু প্রেম রতন ধনপায়ের শুটিং হয়েছিল ওইখানে। আর তারপরে চলে এসেছি যে কালকা মাতা মন্দির দিয়ে। আমি আরও বললাম যে সব জায়গায় দাঁড়ানোর দরকার নেই, মেন যে জায়গাগুলো সেই জায়গাগুলো দাঁড়াও, নাই তো কেল্লা শেষই করা যাবে না। তো এখানে দেখো কতটা বানর বসে আছে, একদম পুরো একদম মানে শুধু যেদিকে তাকাবে শুধু মাংকি দেখা যাবে। আর তারপরে সব জায়গায় কিন্তু আমরা যাইনি, অনেকগুলো মন্দির রয়েছে, কিন্তু একটা হচ্ছে কালকা মাতার মন্দির আছে, যেটা দেখলে ওই যে বানর বসে আছে, ওখানে মা বাপি রাজেশ এরাই গেছিলো, আমি আর যাইনি, হাঁটতে পারছিলাম না, শরীরটা একটু দুর্বল ছিল বলে বাবাইকে নিয়ে আমি বোন গাড়িতেই বসেছিলাম। আর তারপরে চলে যাচ্ছিলাম এইখানে। আর এইখানে কী হয় বলো তো, পদ্মা রানী রোজ যে কেল্লাতে থাকতো, সেই কেল্লার থেকে তো আমরা এদিকে অনেকটা এগিয়ে চলে এসেছি, কেল্লাটাও তোমাদেরকে দেখাবো। যেখানে ওই বানর বসেছিল ওরও আগে কালকা মাতার মানে কেল্লা, যে কেল্লাতে রানী পদ্মা রানী থাকতো, কিন্তু সেখান থেকে রানী পদ্মা রানী রোজ এইখানে স্নান করতে আসতো পদ্মাবতী।
তো স্নান করতে আসতো, আর সেই স্নানের জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে বাবাই তো একটুও হাঁটবে না, দাদাকে দেখে এখন বাবাই খোড়া হয়ে গেছে। তো বাবাই এদিকে বাপি মাথায় ঘাড়ে করে নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ এই যে রুমটা কত দিনের পুরনো, দেখলে মনে হয় না কেমন? তো সেই দেখতে পাচ্ছ ওই যে জলের ওই জল কিন্তু কখনোই শেষ হয় না। আর জলের ভিতরে দেখতে পাচ্ছ ওই যে একটা গেট, ওই যে সিঁড়ি দিয়ে গেট, ওই গেটে বসেই উনি স্নান করতো রোজ। উনি ওখানেই মানে এই যে কেল্লা, আমরা কিন্তু কেল্লাতে চলে এসেছি অলরেডি, তো রোজ এই কেল্লার থেকে উনি ওইখানে যেত, ওইখানে গিয়ে ওখান থেকে স্নান সেরে ওখান থেকে মানে যেগুলো স্নানের পরে আমাদের সিঁদুর মাখা আচরণ মানে তবু একটু মেকআপ শেকআপ থাকে, ওইগুলো কমপ্লিট করে দেন উনি আবার ওনার এই কেল্লাতে চলে আসতো। তো একটা রহস্যজনক, যেটা ইতিহাসে পড়েছি সেটাও ডাইরেক্ট সরাসরি দেখছি, সেই জিনিসগুলো এখনও সেইভাবেই আছে। আর এখানে মাংকির জন্য না কিচ্ছু করা যায় না। আমি নিয়ে গেছিলাম কিছু ভুট্টা, যে ভিতরে গিয়ে বসে বসে কী করবো, সবাই মিলে ভুট্টা খাবো, কিন্তু সেই ভুট্টাগুলো তো আর বেরই করতে পারিনি। মানে এরা তো ভুট্টা দেখলে হাতের থেকে কেড়ে নিয়ে চলে যাবে। আর দেখছো এই যে কেল্লাটায় কিন্তু কাজ চলছে, কারণ এই কেল্লাটা হচ্ছে 9 তালা। তো 9 তালার ওপরে তো ওঠাটা পসিবল না, আর উঠতেও দেয় না, কারণ হঠাৎ করে যদি ভেঙে যায়, এত বছরের পুরনো জিনিস, তো এই জন্য ওঠার কোনো রকম কোনো পারমিশন নেই। কিন্তু হ্যাঁ, উঠতে দেওয়ার জন্যই ওটাকে আবার একটু নতুন করে সাজানো গোছানো চলছে, যে ওই জন্য মিস্ত্রিরা কাজ করছে, কাজ চলছে। এবার ওখান থেকে কিছুটা ঘুরে আমরা এই সাইডে আবার চলে এসেছি। এই সাইডেও একটা সুন্দর জায়গা রয়েছে দেখার জন্য, তো আমি আর যাইনি ওখানে। যারা দেখেনি, মা বাপি ভাই ওরা গেছিলো, আমি বোন বসেছিলাম। আর তারপর ওখানে একটা দেখতে পাচ্ছ মানে অনেকগুলো মন্দির, মানে শিব ঠাকুরের মন্দির, কালকা মাতার মন্দির, ব্রহ্মার মন্দির, অনেক কিছু মন্দির রয়েছে। তো আমরা ওই কিছু দেখেছিলাম, আর কি সবার শরীর ক্লান্ত ছিল বলে সবগুলো ঘুরে দেখাটা হয়তো সন্ধে হয়ে যেত, সন্ধে কি ফুরাতোই না আজকে, তবু কিছু দেখে চলে গেছে। আর এদিকে রাজেশ আশ্বাস মানে ভিতরে ঢোকার সময় অনেকটা ছোলার প্যাকেট এনেছিল, আর সেই ছোলাগুলোই ওদেরকে দিচ্ছে কিছুটা করে, আর ওরা সব সেইগুলোই খাচ্ছে। তো চলো পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম যে মহারানা প্রতাপের যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট আকবরের সাথে, আর সেটা আমরা সবাই জানি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যেটুকু মানে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটা নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, তোমরা পাশে থেকো। আজকের মতো তাহলে চলো টাটা, বাই বাই, আবার অন্যদিন দেখা হবে।